আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত শিক্ষক মন্ডলী এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা নামাজ পড়ি, নামাজের সাথে কি কথা বলা আছে? জাকাতের কথা বলা আছে। আমি জাকাত সম্বন্ধে দুইটা কথা বলবো। আমরা যে ধন দৌলত আহরণ করে রাখি, সেগুলি কি জাকাত দেই? আর জাকাত না দিলে আল্লাহ কোরআনে যে শাস্তির কথা বলেছেন, সে শাস্তির কথা কি আপনারা জানেন? সেটা ভয়াবহ শাস্তির কথা। সুতরাং আপনারা, আমি কোরআন শরীফ নিয়ে আসছি, বাংলা কোরআন, এটা পড়বেন আর জানবেন। আমাদের জানতে হবে। হযরত আদম আলাইহিস সালাম, আমি ছোট্ট একটা কথা বলি, উনি জান্নাতি ছিলেন, ভালোভাবেই ছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, তুমি ভালো আছো, তুমি ওই একটা বৃক্ষ আছে, একটা গাছ, সেখানে যেতে ওনাকে বারণ করেছিলেন। কিন্তু শয়তানের প্ররোচনায় উনি ওই বৃক্ষের কাছে গিয়েছিলেন এবং একটি ফল ভক্ষণ করেছিলেন। ভক্ষণ করার পরে উনি কৃষ্ণ বর্ণ ধারণ করেছিলেন। ঠিক আছে, আমি যতটুকু পড়েছি, তো সেখান থেকে উত্তরণের উপায়টা কি? তখন মহান আল্লাহর তরফ থেকে এরকম নির্দেশনা এসেছিলেন, তুমি রোজা রাখো 13, 14, 15 মাসের 13, 14, 15 তারিখে তুমি রোজা রাখো, তুমি এখান থেকে উত্তরণ হতে পারবা। ওনাকে দুনিয়ায় পাঠালেন, উনি আল্লাহর নির্দেশনা মোতাবেক রোজা রেখেছিলেন, সেখান থেকে উত্তরণ হয়েছে। এর পূর্বে বহু নবী রাসূলের সময় রোজার উপমা আছে এবং তারা রোজা রেখেছেন। কেউ কেউ হযরত দাউদ আলাইহিস সালাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহা বাদ দিয়ে বাকি সারা বছরই রোজা রাখতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম মাসে 3 দিন রোজা রাখতেন। প্রথম 10 দিনে একটা করতেন, মাঝের 10 দিনে একটা করতেন, শেষের 10 দিনে। এরকম সেই পূর্ববর্তীরা যে রোজা রেখেছেন, সেই রোজার ধারাবাহিকতাই কিন্তু এখানে আসছে, সেটাই কোরআনে বলা হয়েছে। আল্লাহর শুকরিয়া জানাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন, হে বান্দাগণ, তোমাদের রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বগণের উপরে। আমরা সেই মহান রব্বুল আলামিনের যে ফরজ রোজা, আকিমুস সালাত, 83 জায়গায় কোরআনুল কারিমে আকিমুস সালাতের কথা বলা হয়েছে, যে তোমরা নামাজ কায়েম করো, রোজা পালন করো। সেই রোজা আমরা ইফতারের ইফতারের যে যা যে সব, এই সবটা সব মহান রব্বুল আলামিন দিতে পারে। এই জন্যই আমরা ইফতার পূর্বলগ্নে যে উদ্দেশ্যে আমরা দোয়া করব, এই ইফতারের পূর্বে মহান রব্বুল আলামিন দোয়া কবুল করার একদম ওয়াদা দিয়েছেন, যে আমার সিয়াম সাধনা করে আমার বান্দারা সারাদিন পানাহার থেকে এই সময়ে আমার ভয়ে কোনো কিছু না খেয়ে সারাদিন ইফতারের পূর্বে খাবার নিয়ে যে আমার বান্দা অপেক্ষা করে, এই অপেক্ষার বিষয়টা আল্লাহ খুশি হন। আর সেই লগ্নেই আমরা যে দোয়া করি, মহান রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। হে রব্বুল আলামিন, আমরা ইফতারকে সারাদিন রোজা রেখেছি তোমার হুকুম আদেশ পালনে, এবং ইফতারকে স্মরণ রেখে তোমার কাছে আমরা প্রার্থনা জানাচ্ছি। প্রভু, আমরা অনেক গুনাহগার বান্দা, আমরা অনেক তোমার আদেশের পরিপন্থী অনেক কাজ করেছি, আমাদের সকল অপরাধ তুমি মাফ করে দে।
আমাদেরকে বেস্ট দান করুন। হে রব্বুল আলামিন, আমরা তো ভুল করব, আর তুমি কোরআনে পাকে বলেছো তুমি আমার কাছে চাও, আমি তোমার গুনাহ মাফ করে দেবো, আমি তোমাদেরকে বেস্ট দেবো। আই ইফতারকে সর্বকে রেখে আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, তুমি আর আমরা যে রোজা রেখেছি আমাদের এই রোজাকে তুমি যত ভুল ভ্রান্তি হয় থাকুক তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তুমি তো করুণাময়, আমাদের প্রতি করুণা করো এবং আমাদের সকল অপরাধ মাফ করে দেন। হে আল্লাহ, আমাদের এই রোজাকে তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।